আমরা সবাই চাই যে আমি গুনাহ মুক্ত জিন্দেগি আমি যাপন করতে চাই, গুনাহকে আমি ছাড়তে চাই। এরপরও কিন্তু আমি গুনার কাজ ছাড়তে পারি না। আমি চাই যে গুনাহ মুক্ত জিন্দেগি আমি যাপন করব, গুনাহ ছাড়া আমি আমার জীবনটা আমি কাটাবো, কিন্তু সেটা আমি ইচ্ছা করলেও আমি পারি না। এটার কিছু কারণ আছে। যে এই গুনার আদেশটা যে জায়গা থেকে আসে সেটা হলো নফস। সেটা কি, জোরে বলেন? নফস। এই নফস, রূহ এবং কলব, এগুলোর কাজগুলো কি, এগুলোর ভিতরে পার্থক্যটা কি? এগুলোর মাঝে কিছুটা পার্থক্য আছে। নফস, রূহ, কলব, এগুলোর কাজের মাঝে কিছুটা পার্থক্য আছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, প্রতিটি মানুষের অন্তরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, আর ওই গোস্তের টুকরাটা যার ভালো হয়ে যায় তার সব আমল ভালো হয়ে যায়। আর ওই গোস্তের টুকরাটা যার খারাপ হয়ে যায় তার সব আমল খারাপ হয়ে যায়। তাহলে এই কলব, আল্লাহর নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হলো কলব। তাহলে এই কলব এর কাজ কি, নফসের কি কাজ, রূহের কি কাজ, এগুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তাহলে এগুলোর মাঝে কিছুটা পার্থক্য আছে। সর্বপ্রথম আমরা নফস নিয়ে আলোচনা করব। নফস শব্দের অর্থ হলো মন। কি অর্থ, জোরে বলেন? মন। নফস মূলত এটা 7 প্রকার। কয় প্রকার, জোরে বলেন? 7 প্রকার। এক নাম্বার, আমরা তো অনেকে জানি যে নফস এটা 3 প্রকার। এর বাহিরেও আরেকটা ব্যাখ্যা আছে। ভালোভাবে যদি কিতাব গবেষণা করা হয় তাহলে নফসের 7টি প্রকার পাওয়া যায়। তাহলে এক নাম্বার আন-নাফসুল আম্মারা। এক নাম্বার নফস কি, জোরে বলেন? নফসে আম্মারা। নফসুল আম্মারা এটা কাকে বলা হয়? আল্লাতী তাহুদ্দুল ইনসানু আলা ইরতিকাবিল মাআসি। যে নফস মানুষকে কবিরা গুনাহ করতে উদ্বুদ্ধ করে তাকে বলা হয় নফসে আম্মারা। তাকে কি বলে, জোরে বলেন? নফসে আম্মারা। তাহলে নফসে আম্মারা কাকে বলে? যে নফস মানুষকে কবিরা গুনাহ করতে উদ্বুদ্ধ করে তাকে নফসে আম্মারা বলে। আরো সহজ ভাবে বলা যায়, যে নফস বারবার খারাপ কাজ করতে মানুষকে উদ্বুদ্ধ করে তাকে নফসে আম্মারা বলা হয়। এর দলিল কি? সূরা ইউসুফের 35 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ। নিশ্চয়ই নফসে আম্মারা যেটা, এটা মন্দ কাজের আদেশ করে, গুনার কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে, গুনার কাজের প্রতি মানুষকে আদেশ করে, যে খারাপ কাজের অধিক পরিমাণে আদেশ দেয়, তাকে কি নফস বলে? নফসে আম্মারা। 2 নাম্বার আন-নাফসুল লাওয়ামা। নফসে লাওয়ামা এটা কি নফস? নফসে লাওয়ামা বলা হয় যে নফস অতীতের উপর অনুতপ্ত হবে এবং নিজেকে তিরস্কার করবে। অর্থাৎ অতীতের জিন্দেগিটা সে যেভাবে কাটিয়েছে এটার উপর সে অনুতপ্ত হবে এবং নিজেকে সে তিরস্কার করবে, হায় হায় আমি আমার অতীতের জিন্দেগিটা আমি কিভাবে কাটালাম, এত সময় আমি অপচয় করলাম। এই নফসকে কি বলে, জোরে বলেন? নফসে লাওয়ামা। এটা 2 ধরনের মানুষেরই হতে পারে। এটা মুমিনদেরও হতে পারে, আবার কাফেরদেরও হতে পারে। আবার এটা দুনিয়াতেও হবে, পরকালেও হয়। এটা দুনিয়াতে একটা মানুষ সারা জিন্দেগি ভুলের উপরে ছিল, এখন তার বুঝে আসছে, তার হিদায়াত চলে আসছে, সে এখন তার অতীতের জিন্দেগির উপরে সে আফসোস করছে, হায় হায় আমি আমার অতীতের দিনগুলো কিভাবে কাটালাম,
আল্লাহর ইবাদত থেকে কেন আমি দূরে থাকলাম, নিজেকে সে এটা নিয়ে তিরস্কার করছে। আর একজন কাফের, তার যদি দুনিয়াতে তিরস্কার নাও আসে, হাসরের ময়দানে তার তিরস্কার আসবে। সে বলবে, হায় হায়, যদি আমি ঈমান আনতাম, যদি আমি মুসলমান হতাম, যদি আল্লাহ এবং তার রাসূলের তরিকাকে আমি গ্রহণ করতাম, তাহলে তো আজকে আমার আর এই জাহান্নামের অধিবাসী হওয়া লাগতো না। শুধু এতটুকু নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে সব মানুষের হিসাব নিবেন। এমনকি পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের ভিতরে একত্রিত করবেন। এমনকি একটা গবাদি পশু, সেও যদি অন্যের উপরে একটা জুলুম করে থাকে, অন্যায় ভাবে যদি তাকে একটা গুঁতা দিয়ে থাকে, অন্যায় ভাবে শিং মেরে থাকে কার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এ তোমার উপরে কি জুলুম করেছে। সে অন্য একটা পশু বলবে, আল্লাহ, সে আমাকে অন্যায় ভাবে একটা গুঁতা দিয়েছিল, আমাকে একটা শিং মেরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তুমিও তাকে একটা শিং মেরে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে ইনসাফ বজায় রাখবেন। যখন তাদের বিচার হয়ে যাবে, তখন বলবেন, ঠিক আছে, যাও, তোমরা সব মাটি হয়ে যাও। তো এই অবস্থাটা কাফেররা যখন দেখবে, তখন তারা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় আল্লাহ, কত বড় আফসোস, হায় হায়, আমি যদি এই গবাদি পশুদের মতো যদি আমি মাটি হয়ে যেতাম, কতই না ভালো হতো। তাহলে আমার আর জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। জাহান্নামের ভিতরে যত আযাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, মানুষের মৃত্যু হবে না, কারণ মৃত্যু নামক জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে দিবেন। কষ্ট পাবে, জীর্ণ শীর্ণ হয়ে যাবে, আবার পুনরায় আগের মতো নাতুশ নুদুশ হয়ে যাবে, কিন্তু তার মৃত্যু হবে না। দুনিয়ার মানুষ তো একটা পর্যায়ে কষ্ট করতে করতে তার মৃত্যু হয়ে যায়, কিন্তু জাহান্নামের আযাবের মধ্যে আর মৃত্যু হবে না। তখন শুধু কাফেরেরা এই আফসোসটাই করবে, আল্লাহ, যদি আমরা মাটি হয়ে যেতাম। তখন আল্লাহর কাছে তারা বিভিন্ন আরজি পেশ করবে, একবার আর দুবার নয়, 1 বছর এভাবে আরজি পেশ করার পরে জাহান্নাম থেকে একজন ফেরেশতা তখন তাদেরকে আহ্বান করে বলবেন, তাদের ডাকে সাড়া দিবেন, আলান ইয়াতিকুম নাযীর, বলে, তোমরা জাহান্নামে কেন আসলা? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তখন তারা বলবে, জাহান্নামীরা বলবে, হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী আসছিল। আলেম ওলামারা আমাদের কাছে কত সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা শুনিয়েছে। ফেরেশতারা বলবে, তাহলে তোমরা জাহান্নামের ভিতরে কেন আসলা? তখন তারা বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, বলে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছিলেন, নবীর সুন্নাহ যেগুলো ছিল, এগুলো সব আমরা উপেক্ষা করেছি, এগুলো সব আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি, এগুলো থেকে আমরা দূরে সরে গিয়েছি। যার কারণে আজকের আমাদের এই অবস্থা, এই পরিণতি আমাদের ভোগ করতে হচ্ছে। তাহলে যে কথা বলতেছিলাম, ওই অবস্থাতেও প্রত্যেকটা মানুষের এই আফসোস হবে, অনুতপ্ত হবে, হায় হায়, আমি দুনিয়ার জিন্দেগিটা যদি একটু ভালোভাবে কাটাতাম। এরপর জান্নাতে মানুষ যারা হবে, জান্নাতের মধ্যে যাবে, তাদেরও একটা আফসোস হবে, আমি যদি দুনিয়ার ভিতরে আরেকটু ভালো কাজ করতাম, আরেকটু নেক কাজ যদি বেশি করতাম, তাহলে আজকের আমার মর্যাদাটা জান্নাতের মধ্যে আরেকটু উপরে থাকতো। কিন্তু আফসোস হবে। এই আফসোসওয়ালা নফস, এটা কি বলা হয়? নফসে লাওয়ামা। কি নফস? জোরে বলেন। নফসে লাওয়ামা। দলিল কি? সূরাতুল কিয়ামার 2 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন শপথ করি সেই মনের, সেই নফসের, যে নিজেকে ধিক্কার দেয়, যে নিজেকে ধিক্কার দেয়, নিজেকে ধিক্কার জানায়। এরপরে 3 নাম্বার নফস, আন-নাফসুল মুলহিমা। কি নফস? জোরে বলেন। আন-নাফসুল মুলহিমা। আন-নাফসুল মুলহিমা কাকে বলা হয়? যে নফস শুধু ভালো কাজের আদেশ দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার দলিল কি? সূরাতুশ শামসের 8 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فألهمها فجورها وتقواها অতঃপর তাকে অসৎ কর্ম এবং সৎ কর্মের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। এখান থেকে মুফাসসিরিন কিরামগণ তারা এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেন যে ইলহাম ভালো কাজের আদেশ করে তাকে মুলহিম বলে, আর যে ইলহাম মন্দ কাজের আদেশ করে তাকে আম্মারা বলে, তাকে নফসে আম্মারা বলে। তাহলে যে ইলহাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ইলহাম মানুষকে ভালো কাজের আদেশ দেয় ওটাকে কি বলে? মুলহিমা বলে। আর যেটা মন থেকে যেটা খারাপ কাজের আদেশ দেয় ওটাকে নফসে আম্মারা বলে। এরপরে চতুর্থ প্রকার নফস, আন-নাফসুল মুতমাইন্নাহ। কি নফস? জোরে বলেন। নফসুল মুতমাইন্নাহ, যার অর্থ হলো প্রশান্ত নফস। প্রশান্ত নফস সূরাতুল ফাজরের 27 নম্বর আয়াত। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ও প্রশান্ত মনের অধিকারী, ও প্রশান্ত মনের অধিকারী। প্রশান্ত নফস কাকে বলা হয়? যে নফস বিদআত থেকে মুক্ত থাকে, যে নফস শিরিক থেকে মুক্ত থাকে, যে নফস কুফর থেকে মুক্ত থাকে, যে নফস তাগুতের গোলামি থেকে মুক্ত থাকে, ওই নফসকে নফসে মুতমাইন্নাহ বলে। তাহলে নফসে মুতমাইন্নাহ এটা কি নফস? জোরে বলেন। প্রশান্ত নফস এটা। এরপরে 5 নাম্বার আন-নাফসুর রাদিয়া, সন্তুষ্টজনক নফস। সেটা কি? যে নফস যে সন্তুষ্ট আছে, সন্তুষ্ট থাকে তাকে মুতমাইন্নাহ বলে। আর এই সন্তুষ্টজনক নফস যেমন নফসে মুতমাইন্নাহ এটা প্রশান্ত নফস, এটাকে মুতমাইন্নাহ বলে। আর সন্তোষজনক নফস, যে নফস সন্তুষ্ট থাকে তাকে মুতমাইন্নাহ বলে। পরবর্তী ধাপ হলো আন-নাফসুর রাদিয়া। রাদিয়া হলো মুতমাইন্নাহর পরবর্তী ধাপ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের 28 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া। হে নফসে মুতমাইন্নাহর অধিকারী, হে প্রশান্ত হৃদয়, তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে এসো সন্তুষ্ট চিত্তে। সন্তুষ্ট সহকারে তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে আসো। তাহলে এমন অবস্থায় যে তুমি আমার প্রতি, আল্লাহর প্রতি সন্তুষ্ট, অর্থাৎ রাদিয়া নফস এমন বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে সন্তুষ্ট তাকে কি বলে? নফসে রাদিয়া বলে। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্ট, যে আল্লাহ তুমি আমাকে যে হালতে রাখছো ওই হালতই আমি আলহামদুলিল্লাহ, তুমি আমাকে যে অবস্থায় রাখছো ওই অবস্থাতেই আমি আলহামদুলিল্লাহ। যে আল্লাহর উপর এই বান্দা পরিপূর্ণভাবে সন্তুষ্ট। যে নফস, যে আত্মা আল্লাহর উপরে পরিপূর্ণভাবে সন্তুষ্ট থাকে তাকে কি বলে? বলেন নফসে রাদিয়া। তাহলে নফসে মুতমাইন্নাহর দ্বিতীয় ধাপ হলো নফসে রাদিয়া। নফসে মুতমাইন্নাহর তৃতীয় ধাপ যেটা 6 নাম্বার নফস, এটা হলো আন-নাফসুল মারদিয়া। কি নফস? জোরে বলেন। আন-নাফসুল মারদিয়া। আন-নাফসুল মারদিয়া বলা হয় যে নফসের উপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট তাকে বলা হয় আন-নাফসুল মারদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাজরের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যে তুমি তোমার প্রতিপালকের কাছে ফিরে আসো এমন অবস্থা যে তুমি নিজে সন্তুষ্ট এই মন নিয়ে, এবং তোমার প্রতিপালক যে তোমার এই নফসের উপরে সন্তুষ্ট এমন মন নিয়ে, এমন আত্মা নিয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নফসে মুতমাইন্নাহ প্রশান্ত হৃদয়, এটা 1 নাম্বার। এরপরে দ্বিতীয় নাম্বার আন-নাফসুর রাদিয়া, এটা হলো দ্বিতীয় নাম্বার স্তর মুতমাইন্নাহ। আর তৃতীয় নাম্বার আন-নাফসুল মারদিয়া, এটা হলো তার তৃতীয় নাম্বার স্তর।
প্রশান্ত হৃদয়। এরপরে যে হৃদয় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকে, যে নফস আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে। আর তৃতীয় নাম্বার, যে নফসের উপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কয় প্রকার গেল? 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার চলে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে যেমন বলেছেন না, যে ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রতিপালকের কাছে ফিরে আসো এমন আত্মা নিয়ে যে তুমি তার উপরে সন্তুষ্ট, তোমার প্রতিপালকও ওই আত্মার উপরে সন্তুষ্ট, নফসের উপরে সন্তুষ্ট। এমন নফস নিয়ে তুমি তোমার প্রতিপালকের সামনে হাজির হও। সপ্তম নাম্বার, আন-নাফসুল কামিলা। আন-নাফসুল কামিলা বলা হয় আন-নাফসুল্লাতী আরাফতাল্লাহা হাক্কাল মারিফা, যে নফস আল্লাহ তাআলাকে যথাযথভাবে আল্লাহকে চিনে যায় তাকেই বলা হয় নফসে কামিলা। যে আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে যে চিনে তাকে কি বলে? জোরে বলেন, নফসে কামিলা। আর এগুলো প্রথম যেগুলো গিয়েছে এগুলো যদি সব অর্জিত হয়, 6টি নফস যদি আমরা অর্জন করতে পারি, যেগুলো ভালো ভালো কাজের যেটা আদেশ করে, এগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমার এই সপ্তম নাম্বার যেটা, এটা আমার অর্জিত হবে। যেমন শুরুতে গিয়েছে নফসে আম্মারা থেকে যদি আমি বেঁচে থাকতে পারি, এরপরে আমাদের নফসে লাওয়ামা, যে এটাও যদি আমি অর্জন করতে পারি, এরপরে 3 নাম্বার নফসে মুলহিমা, এটাও যদি আমি অর্জন করতে পারি, চতুর্থ নাম্বার নফসে মুতমাইন্না, এটাও যদি আমি অর্জন করতে পারি, পঞ্চম নাম্বার আন-নাফসুর রাদিয়া, এটাও যদি আমি অর্জন করতে পারি, এরপরে ষষ্ঠ নাম্বার আন-নাফসুল মারদিয়া, এটাও যদি আমি অর্জন করতে পারি, তাহলে এই সপ্তম নাম্বার যেটা আন-নাফসুল কামিলা, এটাও আমি অর্জন করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আন-নাফসুল কামিলা, এটা হলো যথাযথভাবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে, একই বলা হয় নাফসুল কামিল। বলে না কামিল পীর, যে পীর শব্দ এটা তো ফারসি শব্দ, যার অর্থ হলো শায়েখ। আর আরবি শব্দ বললে আমাদের অনেকের এটা কষ্ট লাগে না, পীর বললে এটা কষ্ট লাগে। যদি বলি শায়েখ তাহলে সমস্যা নাই, আরবিটা বললে সমস্যা নাই, পীর বললে সমস্যা। পীর যে শব্দ, শায়েখও একই শব্দ। পীর হলো ফারসি শব্দ, শায়েখ হলো আরবি শব্দ, শুধু সর্বের ভাষাগত পার্থক্য, কিন্তু বিষয়টা একই। এই জন্য বলে না কামেল ওয়ালি, মানে হলো তার এই 7টা যে নফস আছে এটা পরিপূর্ণ সে অধিকারী, একে বলা হয় কামেল ওয়ালি। বলে কামেল পীর, কামেল পীর কাকে বলে? যে এই 7টা নফসের যে অধিকারী তাকে বলা হয় কামেল পীর। এটার দলিল কি? সূরাতুল বাকারা 138 নম্বর আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন, যে আল্লাহর রঙে তোমরা রঞ্জিত হও, আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কোনটা আছে? ওয়া নাহনু লাহু আবিদুন, আর আমরা তো আল্লাহর ইবাদত করি, আমরা তো তার ইবাদত করি। তাই যারা আল্লাহকে যথাযথভাবে যে চিনে, এরাই হলো কামিল মানুষ। এরা কি? জোরে বলেন, কামিল মানুষ, এরাই হলো কামিল ওলি। তাহলে আমরা কি কামিল ওলি হতে চাই কিনা? জোরে বলেন। নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, রাসূলের দরজা এটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের দরজা এটা বন্ধ করেন নাই। সাহাবাদের দরজা বন্ধ হয়ে গেছে, তাবিঈনদের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওলিদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন এটা বন্ধ করেন নাই। কিয়ামত পর্যন্ত এই ওলিদের দরজা এটা খোলা থাকবে। চাইলে যে কোনো একজন মানুষ ওলি হতে পারবে। আমরা তো ওলি চেনার জন্য আমরা যাই, বিভিন্ন মাজারে যাই, কবরের কাছে যাই ওলি চেনার জন্য। যে বছরের পর বছর গোসল করে না, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ গোসল করে না, একে আমরা ওলি মানি। যার মাথার ভিতরে থাকবে জট, যার শরীর থেকে আসবে দুর্গন্ধ, যার নামাজ নাই, কোরআন তিলাওয়াত পারে না, একে আমরা ওলি মানি। কথা বলেন ঠিক কিনা? বাস্তব অবস্থাটা আমাদের এমন হচ্ছে। একটা মানুষ বলে কি সে ওলি, যে কি এসে সে কি বাবা, সে ল্যাংটা বাবা।
বলে তার ভিতরে কিছু আছে, এই জন্য তার পিছনে মানুষ ঘুরে। তার কি আছে এটা তো দেখাই যায়, তার কি আছে এটা তো দেখাই যায়। বলে কি সে ল্যাংটা বাবা, তার ভিতরে কিছু আছে। আমাদের এই মোহাম্মদপুরে ছিল একটা হায়দার বাবা, এর পিছনে মানুষ ঘুরতো। মানুষ ঘুরলে কি হয়, যে সমস্ত মেয়েদের বিবাহ হয় না, তারা ঘুরলে এদের বিবাহ হয়ে যায়। যার ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় না, এদের পিছে পিছে ঘুরলে নাকি আপনার ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। ব্যবসা বাণিজ্যের উন্নতি দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। এর শরীর থেকে এত পরিমাণে দুর্গন্ধ আসতো, সে আপনার 40 বছর পর্যন্ত নাকি আপনার গোসল করে না। এত পরিমাণে দুর্গন্ধ, মানুষ থাকতে পারতো না। সে যদি একটু তবারকের ভিতরে হাত দিয়ে দিত, এটা নাকি আপনার বরকতময় হয়ে যেত। এখন সে মারা গেছে, তার কবর বিশাল বড়, ওই যে মোহাম্মদপুর কবরস্থান মাঠ, এখানে তার বিশাল বড় তার মাজার হয়েছে। এখানে মানুষ গিয়ে ওখানে বিভিন্ন শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে। তো একটা পাগল, পাগলের পিছনে যদি সুস্থ মস্তিষ্কের মানুষ যদি ঘোরে, তাহলে এরাও তার এর চেয়ে পাগলের চেয়ে তারা বড় পাগল। কথা বলেন ঠিক কিনা? মানুষ এভাবে দলে 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 মানুষ ঈমান হারাচ্ছে। আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে গাছের কাছে চায়, মাজারের কাছে গিয়ে চায়, কবরের কাছে গিয়ে চায়। আরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি, তারা তো নিঃসন্দেহে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি তো কবরে চলে গেছেন। এখন তো তার আর কোনো কিছু, তার ইবাদত করার তার আর কোনো ক্ষমতা নাই। কারণ সে আল্লাহর বান্দা, তার ইবাদত করার ক্ষমতা ছিল দুনিয়ার মধ্যে, তার ইবাদত করার ক্ষমতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতটুকু আধ্যাত্মিক শক্তি দান করেছেন দুনিয়ার ভিতরে ছিল। এখন সে কবরে চলে গেছে, কবরে সে কবরের অবস্থায় আছে। এখন যদি সে ওখানে বসে কোরআন খতমও দেয়, তাও একটা নেকি তার আমলনামায় হবে না। কিন্তু আপনি যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি পরিমাণ নেকি দান করবেন। যে একবার যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে আসমান থেকে জমিন পর্যন্ত সব তার নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। তাহলে এটা, এই দরজাটা আপনার জন্য খোলা আছে। কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তার জন্য এই দরজা খোলা নাই। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি, তার জন্য এই দরজা খোলা নাই। যে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখেছেন। আবার আপনি কবর জগতে চলে যাবেন, তারপর আপনার এই দরজা, ইবাদতের দরজা আপনার বন্ধ হয়ে যাবে। আপনি ইবাদত করতে পারবেন ঠিক, কিন্তু কোনো নেক কাজ হবে না, নেক হবে না। আপনি বুজুর্গদের কবরের কাছে আপনি যাবেন, গিয়ে আপনি জিয়ারত করবেন, তাদের জন্য বরকতের দোয়া করবেন। তাদের জন্য বরকতের দোয়া করা যায়, কিন্তু তাদের কাছে বরকত চাওয়া যায় না। চাওয়াটা হলো শিরিক। কবরের কাছে যাওয়াটা এটা শিরিক না। আপনি যাবেন কবরের কাছে, গিয়ে আপনি কবরবাসীদের জন্য আপনি দোয়া করবেন। যদি উল্টো আপনি কবরের কাছে গিয়ে চান, তখন এটা শিরিকই হবে। কথা বলেন ঠিক কিনা? চাবো কার কাছে? জোরে বলেন আল্লাহর কাছে। আর আমি তো চাবো আল্লাহ তাআলার কাছে, কারণ আমার জন্য ওলির দরজা এখনো খোলা আছে। কারণ ওলি হতে হবে যার ভিতরে যে পরিমাণ নবীর সুন্নাহ থাকবে তত বেশি সে ব্যক্তি তত বেশি আল্লাহর ওলি। যার ভিতরে নবীর যত বেশি আদর্শ থাকবে সে ব্যক্তি তত বেশি আল্লাহর ওলি। যার ভিতরে কোরআন সুন্নাহর ইলম যত বেশি থাকবে সে ব্যক্তি হলো তত বড় আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, তাহলে আমরা সবাই চাই কিনা যে আমরা আল্লাহর ওলি হব? সবাই চাই। আর নফসে কামেলা এটা অর্জন করার কিছু আমল আছে। নফসে কামেলা অর্জন করার আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এটা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করতেন। বিইসমিকা রাব্বি ওয়াদাতু জানবি, বিইসমিকা রাব্বি ওয়াদাতু জানবি ওয়াবিকা ওয়ারফাউহু ফাইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়াইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়াগুলো পড়তেন। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা কিনি আযাবাক কিয়ামাতা বা'সু ইবাদাক। এই দোয়াগুলো আল্লাহর নবী বেশি বেশি পড়তেন নফসে কামেলা অর্জন করার জন্য। আর যদি আমরা এই দোয়াগুলো যদি নাও পারি, তারপর আমরা এটা পড়বো বেশি বেশি, বড় 5 ওয়াক্ত নামাজের পরে এটা পড়বো, সকাল সন্ধ্যা পড়বো। আমরা যখন ঘুমাতে যাব, ঘুমাতে যাওয়ার আগে এই দোয়াটা পড়বো। তাহলে আমি সারা রাত যে ঘুমিয়ে থাকবো, ঘুমিয়ে থাকাটাও আমার ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে কি দোয়া সেটা? সুবহানাল্লাহ 33 বার। কয়বার জোরে বলেন? 33 বার। আলহামদুলিল্লাহ 33 বার। আল্লাহু আকবার 33 বার। একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100তম বারে এই দোয়াটা আপনি পড়বেন। যে তাহলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই 99 বার হলো। একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর যদি আপনি এটা না পারেন তাও সমস্যা নাই, তাহলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার পড়বেন 34 বার। তাহলে আপনার 100 বার তাসবিহ আপনার আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। তাই এই আমলের উসিলায় এক পর্যায়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুতমাইন্নাহ অন্তর দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উসিলায় যখন করতে থাকবেন, তারপরে রাদিয়া অন্তর দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উসিলায় মারদিয়া নামক অন্তর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নফসে কামিলা অন্তর দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো আমরা সবাই করব কিনা ইনশাআল্লাহ? এবার আসেন নফস এবং রূহ এবং কলব, এগুলোর মাঝে সম্পর্কটা কি? নফস, রূহ, কলব, এগুলোর মাঝে সম্পর্ক কি? নফসের কাজ হলো শুধু চাওয়া। নফসের কাজ কি জোরে বলেন? চাওয়া। টাকা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, শুধু চাই আর চাই। নফসের কাজ হলো শুধু চাওয়া, দাবি করা যে দাও দাও, আরো দাও। তার কাজ শুধু দাবি তোলা। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ পেয়েছেন যে বলছে যাক আল্লাহ তাআলা আমাকে একটা 5 তলা বাড়ি দিয়েছে, আমার আর দরকার নেই, আমার চলবে এটা? একটা মানুষের 5 তলা বাড়ি আছে, যদি তার কানে কোন রকমের একটা সুযোগ যদি আসে, একটা যদি খবর আসে যে অমুক জায়গায় একটা জমি বিক্রি হচ্ছে খুব সস্তায়, তখন কি আরেকটা দৌড় দিবে? বা একটা ফ্ল্যাট বিক্রি হচ্ছে দামে অনেকটা কম, তখন আবার কি আরেকটা দৌড় দিবে? বা টাকা আছে, সে আর এটা বলবে না না আমার আর দরকার নেই, যা আছে আলহামদুলিল্লাহ। সে বলবে না আরেকটু করি, আরেকটু করি, আরেকটু করি। মানুষের চাওয়া পাওয়া এটা মানুষের একমাত্র কবরের মাটি এটা পূর্ণ করতে পারবে, দুনিয়ার কোনো কিছু এটা পূর্ণ করতে পারবে না। মানুষের চাওয়ার কোনো শেষ নাই। মানুষের চাওয়া এটার কোনো শেষ নাই। এটা আপনি যত পাবেন ততই আপনার লাগবে। কত মানুষ আছে আপনার 10,000 টাকা ইনকাম করে, এরপরও সে সুন্দরভাবে চলছে। আর কত মানুষ আছে 1.5 লাখ টাকা ইনকাম করে, এরপরও সে অভাবের মধ্যে আছে। এটা হলো দুনিয়ার নীতি। এটা মানুষের চাওয়া, এটা কোনোদিনও শেষ হবে না। এটাই হলো নফসের চাওয়া পাওয়া। এর মাঝেও যারা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সঠিকভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবে, তারাই হলো সফল। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসকে জান্নাতের ভিতরে নিয়ে তাদের চাওয়াকে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কোনো আশা মানুষের অপূর্ণ থাকবে না। সে বলবে, মনে মনে কল্পনা করবে যে আল্লাহ আমার এটা দরকার, সাথে সাথে সামনে হাজির হয়ে গেছে। কিন্তু দুনিয়ার ভিতরে কি এটা সম্ভব নয়। এটা দুনিয়ার ভিতরে এটা কোশ্চিন কালো, এটা সম্ভব নয়। এটা আপনি দেখবেন এমন কোন মানুষ আপনি পাবেন না যে হুজুর আমি যা চেয়েছি, মনে যা চেয়েছি আমি সব আমি করেছি, সব আমার পূর্ণ হয়েছে। একটা মানুষ যা চায়, সে যত বড় কোটিপতি হোক, দেখেন তার স্বপ্ন অনুযায়ী সে এখনো পুষতে পারে না, কিন্তু স্বপ্ন পূরণ হতে হতে এক পর্যায়ে সে কবরে চলে যায়। কিন্তু এর মাঝে কত মানুষ আমরা হারামের মাঝে লিপ্ত হয়ে যাই, কত মানুষ আমরা গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যাই। না না, এই লিপ্ত হওয়া যাবে না। নফসের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে আমাকে সুদের ভিতরে ঢোকা যাবে না, গুনাহের মধ্যে আমার ঢোকা যাবে না। কারণ নফসে আম্মারার কাজই হলো খারাপ কাজের আদেশ দেওয়া। এটার মাঝে আমার পড়া যাবে না, বরং আল্লাহ তাআলা আমাকে যে হালতে রেখেছে ওই হালতের উপরে আমি আল্লাহর সন্তুষ্ট নিয়ে চলবো ইনশাআল্লাহ। তাহলে নফসের কাজ, নফসের কাজ কি? শুধু চাওয়া। শুধু কি? চাওয়া আর দাবি তোলা, এটা হলো নফসের কাজ। রূহের কাজ কি? নফসের চাহিদা যদি এটা ন্যায়সঙ্গত হয়,
তা রূহ বলবে হ্যাঁ এটা সঠিক। আর নফসের চাহিদা যদি এটা ন্যায়সঙ্গত না হয়, তাহলে রূহ বলবে না আসলে এটা সঠিক নয়। তাহলে নফসের চাহিদা রূহ এটা যাচাই বাছাই করে, যদি ভালো হয় তাও বলে, আর যদি খারাপ হয় তাও বলে। একটা মানুষ যদি সুদ খায়, ঘুষ খায়, তারপরও কিন্তু তার মনকে সে ফাঁকি দিতে পারে না, দুনিয়ার মানুষকে সে ফাঁকি দিতে পারে। সে মন কিন্তু তাকে বলে যে আসলে তুমি যে খাচ্ছ এটা কিন্তু সুদ। একটা মানুষ গুনাহের কাজ করে, গুনাহের কাজ করলেও কিন্তু দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু তার মন কিন্তু তাকে বলে তুমি যে কাজটা করছো এটা কিন্তু গুনাহের কাজ। একটা মানুষ নামাজ পড়ে না, সে খারাপ পথে চলে, তার মন কিন্তু বলে এটা তুমি যে কাজটা করছো এটা কিন্তু খারাপ কাজ, তুমি কিন্তু আল্লাহর ইবাদত করছো না। এটা কিন্তু রূহ তাকে এটা জানিয়ে দেয়। তাহলে মানুষ যত ভালো কাজ করে, খারাপ কাজ করে, এটাকে যাচাই বাছাই কি করে জোরে বলেন? রূহ। তাহলে নফস এটা দাবি তোলে, যাচাই বাছাই কি করে? এটা রূহ করে। এটা কোনটা ভালো কোনটা খারাপ এটা রূহ এটা বলে দেয়। এরপর কলবের কাজ কি? কলব সেটাকে বাস্তবায়ন করে। কলব কি করে? সেটা বাস্তবায়ন করে। তাহলে রূহ দাবি তোলে আর নফস দাবি তোলে। রূহ সেটা কি করে, ভালো না খারাপ এটা সে বলে দেয়, যাচাই বাছাই করে এটা বলে দেয়। আর কলব সেটা বাস্তবায়ন করে। এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানে কলব তো এমন জিনিসের নাম, যার কলব যার ভালো হয়ে যায় তার সব আমল সব কাজ তার ভালো হয়ে যায়, আর যার কলব যার খারাপ হয়ে যায় তার সব আমল সব কাজ তার খারাপ হয়ে যায়। আর এটার নামই হলো কলব। এটার নাম কি জোরে বলেন? কলব। যে মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটা যার ভালো হয় তার সব আমল ভালো হয়, আর এই গোস্তের টুকরাটা যার খারাপ হয় তার সব আমল খারাপ হয়। আল্লাহর নবী বলেন, বুকের দিকে ইশারা করে বললেন, এই যে বাম পাজরের নিচে, এটার নামই হলো কলব। এটার নাম কি? কলব। তাহলে কলব সেটাকে বাস্তবায়ন করে। তাহলে নফসের চাহিদা, নফস এটা চাহিদা করে, আর রূহ সেটা যাচাই বাছাই করে, কলব সেটা কি করে? বাস্তবায়ন করে। এই জন্য কলব এটা হলো ভয়ঙ্কর জিনিস। যেহেতু কলব এটা বাস্তবায়ন করে, তাই এই কলব এটা বড় ভয়ঙ্কর জিনিস, এটা বড় ঝামেলার জিনিস। এটা কলবকে কলব কেন নাম রাখা হলো? কলব অর্থ হলো পরিবর্তন হওয়া। কলব অর্থ কি জোরে বলেন? পরিবর্তন হওয়া। এটা মুহূর্তে মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়, এটা বারবার পরিবর্তিত হয়। এটা যেমন কলবকে কেন কলব বলা হয়? আল কলবু সুমিয়া কলবান লিকল্লুবিহি মিন হালিন ইলা হালিন। কলবকে কলব বলে নামকরণ করা হয়েছে এই জন্য যে কলব সে তার এক সময় এক রকমের থাকে, ওই সময় থেকে আবার মুহূর্তের ভিতরে সে অন্য অবস্থায় সে পরিবর্তিত হয়ে যায়। তাহলে এক অবস্থা থেকে আর এক অবস্থায় কলব কি হয়? সবসময় পরিবর্তিত হয়। এই জন্য কলবকে কলব বলে নামকরণ করা হয়েছে। এই জন্য দেখবেন যারা তাজকিয়ার মেহনত করে, হক্কানি পীর মাশায়েখ করা যারা আছেন, তারা কলবের উপরে তারা মেহনত করেন। কিসের উপরে জোরে বলেন? কলবের উপরে তারা মেহনত করেন। আর এই জন্যই কলব সবসময় বেশি বেশি আপনার জিকিরের হালতে থাকতে হয়। যখন আপনার কলব যার ভালো হবে, দিল যার ভালো হবে, তার সব আমল তার ভালো হবে। আর দিল যার ভালো হবে না, তার কোনো আমলই তার ভালো হবে না। মানুষ বলে না যে তুমি ভালো হবা কিভাবে, তোমার ভিতরটাই তো খারাপ। কি বলে? তুমি ভালো হবা কিভাবে, তোমার ভিতরটাই তো খারাপ। ভিতর যার খারাপ তার বাহ্যিক ভালো এগুলো ভালো নয়। ভিতর যার খারাপ তার এই বাহ্যিক ভালো এটা মানুষকে দেখানোর জন্য তার কিছু জাহিরি কিছু সুরত হতে পারে, এটা কিন্তু এটা আসলে তার ভালো রূপ নয়। এটা সম্মানিত হাজিরিন, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই কলব যে বারবার পরিবর্তিত হয় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তিরমিজি শরীফের 2140 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা, হে আল্লাহ,
ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কলবের পরিবর্তনকারী, হে কলবের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা, আল্লাহ আপনি আমার অন্তরটাকে দ্বীনের উপর আপনি অবিচল রাখেন, দ্বীনের উপর আপনি অটল রাখেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী দোয়া করতেন, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কলবি আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার হৃদয়টাকে আপনার আনুগত্যের উপরে আপনি অটল রাখেন, আনুগত্যের দিকে আল্লাহ আপনার আমার হৃদয়টাকে আপনি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। কলব এটা বড় বড় মারাত্মক জিনিস। ইবনে মাজার 88 নাম্বার হাদিস, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসলুল কলবি মাসালুর রিশা তুকাল্লিবুহার রিহা বিফালাতিন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলবের দৃষ্টান্ত হলো পালকের মতো। বলেন পালকের মতো সেটা কেমন? পালক যেমন এমন অবস্থা হয়, বাতাস যখন আসে খোলা মরুভূমির মধ্যে পালকটাকে নিয়ে বাতাস যেমন চতুর্দিকে উড়ে বেড়ায়, কলবের দৃষ্টান্তটা ঠিক ওই রকমের পালকের মতো, মুহূর্তের ভিতরে কলব এরকমের ঘুরে ফিরে বেড়ায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমাদের দোয়া করতে হবে, আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক, আয় আল্লাহ আপনি আমার হৃদয়টাকে আল্লাহ আপনি নিফাকি থেকে আপনি পবিত্র করে দেন। ওয়া আমালানা মিনার রিয়া, আয় আল্লাহ আমি যে আমলগুলো করি আমলগুলো আপনি রিয়া থেকে আল্লাহ আপনি পবিত্র করেন। ওয়া আলসিনাতানা মিনাল কিযব, আয় আল্লাহ আপনার আমাদের জবানগুলোকে আল্লাহ আপনি মিথ্যা থেকে আপনি পবিত্র করেন। ওয়া আইনুনা মিনাল খিয়ানাতি, আয় আল্লাহ আমাদের চক্ষুসমূহকে আপনি খেয়ানত থেকে আল্লাহ আপনি পবিত্র করেন। ফাইন্নাকা তা'লামু খাইনাতাল আ'ইনি ওয়া মা তুখফিস সুদূর, আয় আল্লাহ এই চক্ষু দ্বারা কি কি খেয়ানত হচ্ছে এগুলো তো আল্লাহ আপনি সবই ভালো জানেন। যখন আমি আল্লাহ তাআলার কাছে এগুলো সম্পর্কে যখন আমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই অন্তরটাকে আল্লাহর আনুগত্যের দিকে ফিরিয়ে রাখবেন। আমার এই অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর ইতাআতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে রাখবেন। এজন্য আমরা সবাই এই রকমের ভালো সিফাতগুলো আমরা অর্জন করতে চাই কিনা জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পরিমাণে আমরা দোয়া করব।